কালো দাগের ক্ষেত্রে যখন ত্বকের উপর পড়ছে সেটির ক্ষেত্রেও মানুষ ভেদে তারতম্য দেখা যাচ্ছে, সেটি কেন হয়ে থাকে? মানুষ ভেদে তারতম্য আপনি দেখবেন মহিলাদের ক্ষেত্রে মুখে দাগের পরিমাণটা একটু তুলনামূলক বেশি হয়। ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ তারা সানস্ক্রিন কম দেয় বা সানস্ক্রিন ওইভাবে মেনটেন করে না, কিন্তু মেস্তার পরিমাণ কিন্তু একটু তুলনামূলক কম। কেন? মেয়েরা ওসিপি জন্ম নিরোধক পিল খায়। হ্যাঁ, পিল খাওয়ার কারণে এটা দেখবেন যে আমাদের গ্রামাঞ্চলে বা হচ্ছে শহরে অনেকে এই পিল খাওয়ার কারণে দাগ খুব তাড়াতাড়ি আসে এবং দাগ স্থায়ী হয়। এই পিল ওয়ান অফ দ্য রেসপন্সিবল কজ ফর মেলাসমা। সো এই যদি পিল কেউ না খেয়ে থাকে বা হচ্ছে অন্য কোনো ফিচার না থাকে, মেলাসমা আসার প্রবণতাটাও কমে থাকে। কিন্তু যারা পিল খায় তাদের বেশি হয়। এই জন্য আমি বলি যে মহিলাদের ক্ষেত্রে মেলাসমার প্রবণতা বেশি, কারণ হচ্ছে পিল খেয়ে থাকে, গর্ভনিরোধক পিলগুলোর কারণে। আমি কোনো পেশেন্টের যখন ট্রিটমেন্ট করি ফার্স্টে এই হিস্ট্রিটা নেওয়ার পর আমি এটা স্টপ করে দিই। যদি বলি এটা ছাড়া ওর আদার্স কোনো উপায় যদি অবলম্বন করা হয় যাতে এই দাগটা কমে আসে, তখন আমি কোনো ট্রিটমেন্ট দিলে ওটা কাজে আসবে এবং তার নতুন করে আর কোনো দাগ হবে না। মেস্তা সমস্যা এবং কালো দাগ সেটি কি আসলে জন্মগত হতে পারে কিনা? জন্মগত মেস্তা হয় না সাধারণত, কালো দাগ আসতে পারে। অনেক সময় দেখা যায় দেখবেন বার্থ মার্ক, হ্যাঁ, এগুলো আমরা মেলানোসাইটিক নিভাস হিসেবেও পরিচিত। তো এই কালো দাগ কালো দাগ এগুলো চলে যায়। এই নিভাস অফ ওটা, নিভাস অফ ইটো, এগুলো দেখবেন মুখে যখন থাকে তখন এক ধরনের, তো এগুলো যখন লেজারের মাধ্যমে এগুলো সম্পূর্ণ চলে যায়, এটা থাকে না। কিন্তু মেলাসমা যেটা বললেন মেস্তা, এটা জন্মগত হয় না। এটা ট্রিটমেন্টটা অনেক অনেক কমপ্লিকেটেড ট্রিটমেন্ট, প্লাস এটা যে সম্পূর্ণরূপে সেরে যায় এটা আপনি বলতে পারবেন না। যদি প্রথম দিকে আসে, কেউ সুপারফিশিয়াল লেয়ারে থাকা অবস্থায় বা উপরের লেয়ারে থাকা অবস্থায় আসে, তখন কিন্তু এটা চলে যায় অনেক ক্ষেত্রে। আবার যাদের ডার্মাল লেয়ারে চলে যায় তখন কিন্তু হালকা হয়, সামনাসামনি বসলে বোঝা যাবে না যে তার মেস্তা ছিল বা আছে, এত পরিমাণ হালকা হয়। কিন্তু আগের প্রিভিয়াস যে স্কিন থাকে সেম টু সেম এটা হয় না।